হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভ্লগে তোমরা দেখেইছো আমরা নুসা পেনিদাতে এসেছি। এটা ছিল আমাদের হোটেলের সুইমিং পুল আর এটা ছিল আমাদের রুম। এখানে রুমগুলো প্রাইভেট রুম ছিল, নর্মাল হোটেলের মতো না, অনেকটা এয়ারবিএনবি টাইপের। তো এখানে ঢুকেই ছিল একটা বসার জায়গা আর এখানে অন্তরা বসে আছে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে। আর এটা ছিল আমাদের এন্ট্রেন্স। রুমে ঢুকেই এখানে একটা বড় কিং সাইজ বেড ছিল, সাইড টেবিল ছিল, ল্যাম্প ছিল আর এসিও ছিল, আর একটা ওয়ার্ড্রপও আছে আর মিররও আছে। তো হোটেলটা খুবই ভালো ছিল, কিন্তু হোটেলে বেশিক্ষণ সময় কাটাবার সৌভাগ্য আমাদের হয়নি, কারণ ঘুরতে এসে আমরা হোটেলে বসে থাকতে একদমই পছন্দ করি না। আমরা বাইরে বেরিয়ে ঘুরতেই বেশি পছন্দ করি। তো এটা ছিল হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছিল বালির ফেমাস ওপেন এয়ার ওয়াশরুম। তো এখানে ছিল কোমোড, বেসিন আর শাওয়ার এরিয়াটাও খুব ভালো ছিল, অনেকটাই বড় ছিল ওয়াশরুমটা। তো তারপরে আমরা একটুখানি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের লোকেশনের উদ্দেশ্যে। আমরা স্কুটি রেন্ট নিয়েছিলাম, আর আমরা যেহেতু স্কুটি চালাতে পারি না তো সেই জন্য আমাদের ড্রাইভারকেও নিতে হয়েছিল। তো হোটেলের ওনার ছিল আর ওনার সাথে আরেকজন ছিলেন। এখানে গাড়িও নেওয়া যায়, কিন্তু গাড়ি আর স্কুটি প্রাইস সেম। আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়ি সব জায়গায় যায় না, অনেক জায়গায় রাস্তা ছোট আছে যেখানে তোমাকে আলাদাভাবে স্কুটি বুক করতে হবে। তো সেই জন্য আমরা স্কুটিটাই প্রেফার করেছি। আর দেখো রাস্তাটা কত ভয়ানক ছিল। চিলড্রেন, ইউ নো, লুক লাইক Started in Bali. stayed in Bali. Yeah. Both are boys? Boy. Two boys. Two boys. Number 1, 18, number 2, 14. 18 years. Yeah. Awa challenge. Nice. I married young. Young age. Yeah. How old are you? 18 I am married. I got 20 already children. And then now 38. 38. Yeah. Oh. But you don't look like 38. Why? You look like 25. Yeah, because I'm happy. তো এখানে ছিল পার্কিং। গাড়ি রেখে আমরা পৌঁছে গেছি ব্রোকেন বিচে। ব্রোকেন বিচের পরে একটুখানি দূরেই ছিল অ্যাঞ্জেল বিলাবং। আর এই যে সামনের জায়গাটা দেখছো যেখানে শ্যাওলা পড়ে আছে, এটা হচ্ছে ন্যাচারাল পুল। আগে এখানে তোমরা গিয়ে সুইমিংও করতে পারতে, কিন্তু এখন অনেক কটা অ্যাক্সিডেন্ট ব্যাক টু ব্যাক হওয়ার পরে এটা বন্ধ করে দিয়েছে। কারণ এই যে ওয়েভটা আসছে, সমুদ্রের ওয়েভ পুরো এর ওপরে উঠে যায় এবং মানুষদের নিয়ে চলে যাচ্ছিল। তো সেই জন্য এটা বন্ধ হয়ে গেছে। ওপর থেকেই দেখতে খুবই ভালো ছিল। দুটো জায়গা ঘোরা হয়ে গেছে, ব্রোকেন বিচ আর এঞ্জেল বিলাবং কিছু একটা আছে। আর এখন আমরা যাচ্ছি আমাদের থার্ড স্টপেজ at this temple in beach, and the road is very scary. অনেক অনেক scary। তো এরপর আমরা একটুখানি চেঞ্জ করে নিয়েছিলাম। আমি বসেছিলাম ওই ছেলে ড্রাইভারটার সাথে আর অন্তরা বসেছিল ওই মেয়েটার সাথে। তো আমাদের টোটাল এই দিনে ঘুরতে যে খরচাটা হয়েছিল সেটা হয়েছিল দুটো বাইকের জন্য 600K IDR, মানে ইন্ডিয়ান রুপিসে 3100-র কাছাকাছি। আমরা পৌঁছে গেছিলাম দুপুর 1-2টোর সময়, তারপরেই আমরা 3:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম, আর বাড়ি আস্তে আস্তে হয়ে গেছিলো 7:30। তো এই 4-5 ঘন্টা যে ঘুরেছি ওনারা পুরো ঘুরিয়েছে। আর শুধু যে স্কুটি করে নিয়ে গেছে সেটা না, পুরো জায়গা আমরা যেখানে যেখানে গেছি ওনারাও আমাদের সাথে সেখানে সেখানে গেছে, সেটার ব্যাপারে বলেছে। তো একটা গাইডেন্সও হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, ওই যে মহিলাটা ছিল তিনি খুবই ভালো ফটো তুলতে পারেন। তো আমাকে বলছিল, আমাদের পোজও বলে দিচ্ছিল যে এরকম করো ওরকম করো। তো আমাদের ওই টাকায় শুধু আমরা স্কুটিতে করে ঘুরিয়েছে সেটা নয়, পুরো ফটোগ্রাফারও পেয়ে গেছি আর ট্যুর গাইডারও পেয়ে গেছিলাম। বালির মানুষ অ্যাকচুয়ালি খুবই ভালো হয়, তারা নিজে থেকেই খুব হেল্পফুল হয়। কারণ যতগুলো জায়গায় আমরা ঘুরেছি এরকম কেউ হয়নি যে আমাদেরকে নর্মাল ছেড়ে গাড়িতে বসে আছে। তারা সবসময় আমাদের সাথে সেই জায়গাতে গেছে, সেটার ব্যাপারে বলেছে, বুঝিয়েছে। তো খুবই ভালো ছিল, মানুষজন খুবই ভালো ছিল। তো এরপর আমরা যাচ্ছিলাম টেম্পলিং বিচে। এখানে রোডটা দেখতেই পাচ্ছ কত স্কেয়ারি। তো মেয়েটা ছেলেটাকে বললো যে তুই আগে যা। তো যাই হোক, এখানে রাস্তা খুবই খারাপ ছিল, আর এটার জন্যই মেনলি আমরা স্কুটিটা বুক করেছি গাড়ির বদলে। কারণ গাড়ি যদি করতাম ওপরে গাড়ি পার্কিং করে আবার আমাদের আসতে হতো এই জায়গাতে স্কুটি করে। তো ওকে, তো
রাস্তা প্রচন্ড খারাপ, এখানে স্কুটি ছাড়া আসে না। আর ভাগ্যবশত আমরা স্কুটি নিয়েছি, গাড়ি করলে গাড়ির উপরে দাঁড়াবে, আবার আলাদা করে স্কুটি বুক করতে হতো। ফাইনালি যাচ্ছি গভীর জঙ্গলের ভিতর দিয়ে, গভীর জঙ্গল, আলাদাই লেভেলের অ্যাডভেঞ্চার। আবার আবার এসে চলছে এরকম রাস্তা। পেছনটা একটা স্কুটি আসা শুরু করেছে, বাট আমার ডেস্টিনেশনে। আর এখান থেকে যেতে হবে 5 মিনিটের ট্রেকিং করে, ওটা বাইকও যাবে না, এতটা রাস্তা গাড়ি আসতো না, শুধু বাইক। এরপরে রাস্তাটা বাইকও যাবে না। আর আমার ভয় লাগছে যে অন্তরা যেই গাড়িতে ছিল, যে মেয়েটার সাথে স্কুটিতে ছিল, সেই মেয়েটা এখনো আমি দেখতে পাচ্ছি না ওদেরকে, ওটাই ভয় লাগছে। দেখি কখন আসে। ও ফাইনালি এসে গেছে, আই গেস। ভয় লেগে গেছে, হাসতে হাসতে আসছে। কিছু তো একটা হয়েছে মনে হয় ওদের, কিছু তো হয়েছে। কি হয়েছিল, কি হয়েছিল বল। যেরকম সিঁড়ি করে দিয়ে আসতে হচ্ছে, আর আমি সাউন্ড পাচ্ছি, শুনতে পাচ্ছি, আওয়াজ পাচ্ছি সমুদ্রের ওয়েভের, কিন্তু অনেক ধীরে ধীরে আস্তে আস্তে করে নামতে হচ্ছে, এক পা এক পা করে। সিঁড়িগুলো অনেক বড়, আর আমাদের বসে বসেই পা ব্যথা হয়ে গেল। হ্যাটস অফ টু দেম, যারা চালিয়ে আমাদের নিয়ে এসেছে। আর যেসব ট্যুরিস্টরা বাইক রেন্ট করে এইসব জায়গায় আসছে, তাদের তো ভাই স্যালুট। তো এই যে ওখানে দেখা যাচ্ছে অল্প অল্প, চলতে আর পাচ্ছি না আমি, বয়স হয়ে গেল। কেদারনাথ আর হবে না মনে হয় জন্মে। তো এখানেও একটা ছিল ন্যাচারাল পুল, কয়েকজন অলরেডি এখানে স্নান টান করে উঠে গেছে। কিন্তু আমরা এখানে না, সমুদ্রের সামনে যেটা আছে সেটা আরও ভালো দেখতে, আমরা সেখানে স্নান করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদেরকে একা ছেড়ে দেয়নি, পুরো রাস্তাটায় আমাদের সাথে এনারাও এসেছিল। তো খুবই ভালো আর খুবই সুইট ছিল যে আমাদের নিয়ে যাচ্ছিল, নয়তো নর্মালি গেলে হয়তো আমরা এদিক ওদিক চলে যেতাম। তো যাই হোক, খুবই ভালো ছিল ওখানকার মানুষজন। অ্যান্ড ফাইনালি এখান দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র, আর ওখানে একটা ঝুলাও ছিল। কিন্তু ওয়েভ অনেক বেশি আসছিল, তো সেই জন্য আমরা বেশি নামিনি আর কি। আর এনারাও বারণ করছিল, তাও আমরা একটু আধটু একদম অল্প টাইমের জন্য নেমেছিলাম। পাকামি মারিস না ভাই, চলে আয়। একটা অসম জায়গা, কত জোরে পড়ছে। আর ওখানে দুটো মহিলা বসে আছে, ভাই তাদের কোনো ভয় ডর নেই, একদমই ভয় নেই রে। ভিডিও এবারে ছুটেছে, হ্যাঁ কত দূর অব্দি জল চলে এসছে ভাবো। তো এটা ছিল সেই ফেমাস টেম্পলিং বিচের ন্যাচারাল পুল, আর আমরা এখানে স্নানও করেছি। আসাটা যতটা সোজা, যাওয়াটা ততটাই কঠিন। এই রাস্তা তো তাও ঠিক আছে, স্কুটি করে কি করে যাবো আমি সেটা ভাবছি। কেমন দেখতে লাগছে, মনে হচ্ছে মরে গেছে পুরো। ফাইনালি ইটস টাইম টু গোয়িং ব্যাক। আর যাওয়ার সময়ও রাস্তাটা আরও বেশি ভয়ানক ছিল, কিন্তু যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো রাস্তায় যেতে যেতে উনি বলছিল যে এখানে একটা টেম্পল, এটা হচ্ছে একটা টেম্পল, যা যা আছে সব বলছিল। আর দেখো সানসেটটা কি সুন্দর দেখতে লাগছে, মানে এইসব
বিচে না, যেগুলো একটুখানি শহর দুনিয়ার থেকে একটু আলাদা, একটুখানি আইসোলেট টাইপের জায়গায় থাকতে ভীষণ ভালো লাগে। তো এরপরে আমরা পৌঁছে গেছি কেলিংকিং বিচ। এই জায়গাটা দেখে বুঝতেই পারছো এটা খুবই ফেমাস, সবাই জানে, বালি বলতেই এই জায়গাটা বোঝায়। তো এটা হচ্ছে নুসা পেনিদাতে কেলিংকিং বিচ। কিন্তু এই যে রোডটা প্রচণ্ড স্কেয়ারি ছিল আর আমাদের পক্ষে আর নামা সম্ভব ছিল না, কারণ অলরেডি 4:30 তখন 5টা 5:30 বাজে। তো আমরা গিয়ে ফেরত আসার মতো সময় আর ছিল না। বাট এখান দিয়ে সানসেট খুবই ভালো দেখা যায়। গুগলে সার্চ করলে দেখতে পাবে ফেমাস সানসেট বিচ হচ্ছে কেলিংকিং বিচ নুসা পেনিদাতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন হচ্ছে সানসেট, আর এটা খুবই ফেমাস জায়গা সানসেট দেখার জন্য। জায়গাটার নাম কেলিংকিং বিচ, বাট আমরা নিচে নামতে পারছি না, ইটস ভেরি ডিফিকাল্ট। আর সারা রাত জেগে এসে এতটা ট্রেকিং করে আর আমাদের পক্ষে সম্ভব না, তো সেই জন্য এটাকে এইভাবে বাই করতে হচ্ছে। বাট ইটস জাস্ট ওয়াও, খুবই ফেমাস জায়গা, খুব ভালো লাগে। That thing. Oh, nice. তো ঘুরতে গেলে না অনেক সময় আমাদের কিছু কিছু রিগ্রেট রয়েই যায়, মনে হয় যে যদি এটা করতে পারতাম। ভেবেছিলাম এইটাই যাব, কিন্তু যাওয়া হয়নি সময়ের অভাবে। বা ঠিক আছে, পরে আবার আসবো। তো তারপরে আমরা গেছিলাম একটা স্টোরে, ওনারাই আমাদের নিয়ে গেছিলো। এটা একদমই হোটেলে ঢোকার আগে, এসেনশিয়াল কিছু খুচরো খাচরা জিনিস নেওয়ার জন্য এই স্টোরগুলো খুবই ভালো জায়গা। তারপরে আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো বলে আমরা ভেবেছিলাম ডিনার করি একদম হোটেলে ঢুকবো। তো ওরাই নিয়ে গেছিলো একটা লোকাল খাবার খাওয়াতে, যেটা ছিল রাইস উইথ ফ্রাইড চিকেন, আর একটা ছিল বাক্স নুডলস। হ্যাঁ, নামটা শুনে সত্যি হাসি লাগছিল যে বাক্স খাচ্ছি। তারপরে আমরা খেয়ে দিয়ে হোটেলে গিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম, খুবই টায়ার্ড ছিলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।